যখন আমি ছোট ছিলাম আমি আমার ভাইবোনদের সাথে মায়ের ঘরে ঘুমাতাম। সবার ঘুমিয়ে পড়ার পর অন্ধকার ঘরে আমি মাঝে মাঝে জেগে উঠতাম এবং মাকে ডাকতাম। কিন্তু তখন আমি ঘরে অন্য কিছু দেখতাম এবং পরে না দেখার ভ্যান করে ঘুমিয়ে পড়তাম। বয়স বাড়ার সাথে সাথে মা একদিন আমাকে বললেন যে আমি এখন থেকে বড় বোনের সাথে অন্য ঘরে ঘুমাব। তখন আমি মাকে বললাম, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারব না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার একটুও লজ্জা নেই? তখন আমি কথার মানে বুঝতাম না। কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মা আমাকে ঘুমিয়ে দিয়ে বাবার বিছানায় গিয়েছিলেন। তখন অজানা কিছু শোনার চেষ্টা করলাম। প্রথমে ভাবলাম মায়ের পাশে গিয়ে শুই, কিন্তু তারপরে সেই অচেনা শব্দগুলো শুনতে লাগলাম। এই নতুন অভিজ্ঞতা আমাকে দ্রুত বুঝতে শিখিয়েছিল এবং আমি ধীরে ধীরে আরও বিচক্ষণ হতে লাগলাম। এরপর আমি বড় বোনদের ঘরে ঘুমানো শুরু করি, কারণ কিছু অনুভূতি আমাকে লজ্জা দিতে শুরু করেছিল। তোমরা আমার গল্পগুলো শুনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া। আমাদের পরিবারে ৩ বড় বোন ও ২ ভাই ছিল। আমি দেখতে সবার থেকে সুন্দর ছিলাম। সময় যেতে থাকল, আর আমার ভাই বোনেরা একে একে বিয়ে করে চলে গেল। যখন তারা আমাদের বাড়িতে ফিরে আসত এবং আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, তখন তারা ৩ জন মিলে মজার গল্প করত এবং তারা তাদের বিবাহিত জীবনের বিভিন্ন ব্যক্তিগত কথা বলত। আমি যখন তাদের গল্পের মধ্যে ঢোকার চেষ্টা করতাম, তখন তারা চুপ হয়ে যেত এবং বলত, তুমি এখনো ছোট, ঘুমিয়ে পড়ো। যদিও তখন আমি ১৮ বছর বয়সী ছিলাম, তবুও তারা আমাকে শিশু মনে করত। আমাকে ওসব শুনতে দিত না। আমি ধীরে ধীরে বুঝে গিয়েছিলাম কিভাবে তাদের কথাগুলো শোনা যায়। যখনই আমার বোনেরা আসত, আমি ঘুমের ভান করে তাদের পাশে শুয়ে পড়তাম। তারা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করত, আর আমি চুপচাপ শুনতাম। রাতের নির্জনতার মধ্যে তারা হাসিমস্করা করত, যা আমার মনেও একটি আলোড়ন তৈরি করেছিল। আমি ভাবতাম, যদি আমারও বিয়ে হয়, আমারও একজন সঙ্গী থাকবে এবং সেই সম্পর্কের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠবে। এই চিন্তা আমার হৃদয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল এবং আমি নিজের ভবিষ্যতের কথা ভাবতে শুরু করলাম। তবে সময়ের সাথে সাথে একটি অদ্ভুত অস্থিরতা আমার মনকে আচ্ছন্ন করেছিল। আমি ইন্টারনেটে রোমান্টিক গান খুঁজে দেখতাম আর শুনতাম এবং নিজেকে সেই গল্পের চরিত্রের জায়গায় কল্পনা করতাম। একদিন যখন আমার বড় বোন বাড়িতে ছিল, বোনেরা তাদের সাংসারিক বিষয়ে কথা বলছিল এবং তাদের জামাই কী রকম সেসব বিশ্বে কথা বলছিল, যা আমার অস্বস্তি বাড়িয়ে তুলেছিল। রাতে আমি আবার সেই গানের ভিডিও দেখছিলাম। তখন আমার বোন জেগে গিয়ে আমাকে দেখল। সে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধমক দিল এবং বলল, তুমি কেন এসব কাজের মধ্যে জড়িয়ে পড়ছ? তোমার কি বয়স হয়েছে? কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। তার কথাগুলো শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং কেঁদে ফেললাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি সত্যিই কিছু ভুল করিনি, শুধু বিষয়টা পছন্দ তাই দেখছিলাম। আমি ভিডিওটি দেখছিলাম, কিন্তু বড় বোন আমাকে খুব বকাঝকা করল। পরের দিন সে আমার মোবাইল ফেরত দিল, তবে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে যদি আমি আবার এমন কিছু দেখি, তাহলে সমস্যা হবে। আমি কলেজে ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু যখনই আমার বন্ধুদের তাদের প্রেমিকদের সাথে ব্যক্তিগত কথা বলতে শুনতাম, সেই পুরনো অনুভূতি আবার ফিরে আসত। ১৮ বছর বয়সে আমি আবার একই রোমান্টিক গানের ভিডিও দেখলাম, আর সেই মুহূর্তে বোন আমাকে ধমক দিল। সে বলল, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। মনে হচ্ছে তুমি বড় হচ্ছ, তাই এসব ব্যাপারে আগ্রহ দেখাচ্ছ। এখন মাকে বলতে হবে। আমি রাগ সামলাতে না পেরে বললাম, হ্যাঁ, তোমরা বিয়ে করে জীবনে সুখী, কিন্তু আমাকে একটা গানের ভিডিও দেখতে দিচ্ছ না। তাহলে মাকে বলো আমাকেও বিয়ে করাতে। আমি তো বড় হয়েছি, ঘরের কাজও ঠিকঠাক করি, আর যখনই কিছু বলি তখনই তুমি আমাকে থাপ্পড় মারো। তখন সে বলল, শ্বশুরবাড়িতে গেলে শুধু স্বামী নয়, অনেক দায়িত্বও নিতে হবে। তার কথায় বুঝলাম, সংসার করা মানে শুধু সুখ নয়, অনেক কষ্ট আছে। রাতে স্বামীর রাগ সহ্য করতে হয়, আর সকালে মন খারাপ করেই দিন শুরু করতে হয়। বাড়ির খরচ ও অন্যান্য চাপ সবসময় মাথার উপর থাকে। বোন আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তখনও পুরোপুরি বুঝতে প্রস্তুত ছিলাম না। এর কিছু দিন পর প্রথম যে বিয়ের প্রস্তাবটি এলো, সেটি আমার ফুফুর পরিবার থেকে। ছেলেটির ছবি দেখার পর মনে হলো সে খুবই ভালো, আর আমার হৃদয়ে আনন্দের ঢেউ বইতে শুরু করল। আমাদের পরিবারের সদস্যরা সম্পর্কটি মেনে নিলেন, তাই বিয়ের প্রস্তুতিও শুরু হল। যেদিন মেহেদি লাগানোর দিন এলো, আমি পরিবারকে ঘিরে বসেছিলাম, সবাই মিলে মেহেদির আচার পালন করছিল। পরের দিন বিউটি পার্লারে যাওয়ার সময়
হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। বাড়ির দিকে একবার তাকিয়ে ভাবলাম, আজকের পর থেকে আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। এই ছিল আমার শেষ দিন। আজ আমি নতুন জীবনের পথে রওনা হচ্ছি। বিয়ে শেষ হলো, আর বরকে দেখে মনে হলো তিনি খুবই সুদর্শন। বিয়ের পর সবাই আমাদের দম্পতির সাথে তুলনা করছিল, আর আমি ভাবছিলাম জীবনের নতুন অধ্যায় কেমন হবে। বিয়ের সময় যখন আমার শাশুড়ি তার ছেলের সাথে মঞ্চে এলেন, তাকে দেখে আমি বুঝতে পারলাম তিনি খুবই খোলা মনের এবং আনন্দমুখর একজন মহিলা। যদিও তিনি আমার শাশুড়ি, তাকে দেখে মনে হয়েছিল যেন তিনি আমার স্বামীর বড় বোন। মা তাকে দেখে হাসিমুখে পরিচয় করিয়ে দিলেন, এবং সবাই তার রূপের প্রশংসা করছিল। তার ব্যবহারে মনে হল শাশুড়ি বউয়ের সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্কটা যেন মা-মেয়ের মতো হবে। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর শাশুড়িকে প্রথমবার দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি একটি সুন্দর শাড়ি পরেছিলেন এবং সত্যিই তাকে আমার স্বামীর বড় বোনের মতোই লাগছিল। তিনি আমাকে খুব আদর করে বসতে দিলেন এবং বললেন, তুমি খুব সুন্দরী এবং তোমার স্বামীকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। তার এই কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি শাশুড়ি এমন খোলামেলা কথা বলবেন। তিনি আরও বললেন, মনে রেখো, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার বন্ধু। এই কথাগুলো শুনে আমার মন অনেকটা হালকা হয়ে গেল। আমি নিশ্চিত হলাম আমাদের সম্পর্কটা কেবল শাশুড়ি বুয়ের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের হবে। আমি ভাবতাম আমার স্বামী খুবই রোমান্টিক হবে এবং আমার সব ইচ্ছা পূরণ করবে। তবুও আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইনি। পরে আমার শাশুড়ি আমার কাছে এসে স্বামীর সাথে সুখী জীবন কাটানোর জন্য বিভিন্ন পরামর্শ দিলেন। আমি লজ্জায় তার কথাগুলো শুনছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম তিনি সত্যিই আমাকে ভালোবাসেন। একদিন ঘর থেকে বের হতে গিয়ে শুনলাম তিনি তার ছেলেকে বলছেন, ছেলে, আমার পুত্রবধূকে কষ্ট দিও না। যদি কোনো অভিযোগ পাই তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে। শাশুড়ির এই কথায় আমি আরও আশ্বস্ত হলাম। কিছুক্ষণ পর আমার স্বামী যখন প্রথমবার ঘরে এলো, আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম। তিনি এসে আমার পাশে বসে আমার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। তার কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তিনি আমার হাত ধরে আঙুলে সোনার আংটি পরিয়ে দিলেন। আমার আবেগ তখন যেন বাদ মানছিল না। যে রাতের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, অবশেষে সেই রাত এলো। তবে আমার স্বামীর কাছাকাছি আসতেই তার ফোনে একটি কল আসে। তিনি ফোনটি কানে রেখে অনেকক্ষণ কথা বলতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তাই আমি তাকে অনুসরণ করলাম। কিন্তু ততক্ষণে তিনি ফোন রেখে দিয়েছেন। তিনি আমাকে জানালেন জরুরি কাজে তাকে শহরে যেতে হবে। তার সব ডকুমেন্ট তিনি নিজেই তৈরি করে রেখেছিলেন, আর রাতেই তাকে শহরে পৌঁছাতে হবে। আমার মনে হচ্ছিল সব আশা যেন মুহূর্তেই ভেঙে গেছে। শাশুড়ি এবং শ্বশুরের মুখেও চিন্তার ছাপ পড়ল। শাশুড়ি, যিনি প্রতিদিন বেশ নরম মনের মানুষ বলে মনে হতেন, তাকে এভাবে চিন্তিত দেখে আমি অবাক হলাম। আমার স্বামী শাশুড়ি ও শ্বশুরকে জানালেন কাজের জন্য তাকে যেতে হবে। তারা দুজনেই অনুরোধ করলেন, আজ তোমাদের প্রথম রাত, এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি বললেন, আমার কাজের দায়িত্ব খুবই জরুরি। আমাদের সারা জীবন একসাথে থাকার সময় আছে। এরপর তিনি চলে গেলেন, আর আমি তাকে তার লাগেজ প্যাক করতে সাহায্য করলাম। শ্বশুর বিদায় জানিয়ে দিলেন এবং শাশুড়ি এসে আমার পাশে বসলেন, বারবার ক্ষমা চাইলেন। আমি বললাম, কোনো সমস্যা নেই। শ্বশুর শাশুড়ি নিজেদের রুমে চলে গেলেন, আর আমি জামাকাপড় বদলে বিছানায় শুয়ে পড়লাম। ভেতরে ভেতরে খুব অস্থিরতা কাজ করছিল। ভাবছিলাম এই দুদিন কিভাবে কাটবে। এতদিন যেখানেই ছিলাম সেখান থেকেই দুদিন কাটাতে হবে। রাতের দিকে বাড়ির সবাই এসে মজা করে জিজ্ঞাসা করল, স্বামী ছাড়া কিভাবে কাটবে। আমার বোনেরা দুষ্টুমি করে বলল, কাল রাতে কি হয়েছিল? তোমার স্বামী তো চলে গেছে। বড় আপুর কথাগুলো শুনে লজ্জা পেয়ে গেলাম। তিনি আবার রেগে গিয়ে আমার সামনে এসে বললেন, তুমি যতটা বেপরোয়া ছিলে, আমি যদি পারতাম এখনই তোমাকে শাস্তি দিতাম। 2 দিন পর আমি লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমাকে নিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। আমার স্বামী তখন আরও দূরে সরে যাচ্ছিলেন এবং জানালেন যে তিনি 2 সপ্তাহ পর ফিরে আসবেন। আমি শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে সময় কাটাতে লাগলাম এবং একদিন বসার ঘরে শাশুড়ির পাশে বসলাম। আমি মজা করে বললাম, আম্মু, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি একটি ছোট ছেলের মা। আজকালকার মেয়েরাও তোমার মতো এত দীপ্তি ধরে রাখতে পারে না। শাশুড়ি হেসে বললেন, তুমি খুব মজার। তোমার শ্বশুর আমাকে এতটাই ভালোবাসেন যে
এই বয়সেও আমাদের সম্পর্ক সুন্দরভাবে চলছে। শাশুড়ির এই কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম, কিন্তু রাতে অস্থিরতা বাড়তে লাগল। আমি ঘেমে গিয়েছিলাম এবং গলা শুকিয়ে গিয়েছিল। পানি খেতে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎ শাশুড়ির ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। নিজেকে থামাতে না পেরে দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে শুরু করলাম। আমি ভাবছিলাম, এই বয়সেও তারা সুখে আছে। শাশুড়ি বলছিলেন, আমার বয়স হয়েছে, বাড়িতে একটা ছোট বউ আছে, আমাকে একটু শান্তি দাও। কিন্তু শ্বশুর হেসে বললেন, তাহলে কি হয়েছে? আমাদের ছেলের বউও তো এই বাড়িতে আছে। সে তো ছোট নয়। এই কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। সকালে যখন শাশুড়ি ও শ্বশুর ঘর থেকে বের হলেন, তখন আমি তাদের সাথে চোখে চোখ মিলানোর সাহস করতে পারছিলাম না। আমি তার চোখের ভাষা বুঝতে পারছিলাম, সুরের, তার দৃষ্টি ছিল কিছুটা অদ্ভুত। যখন আমি আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলাম, সে আমাকে এড়িয়ে গিয়ে বলল, আমি খুব ব্যস্ত, অনেক কাজ আছে, ফিরতে সময় লাগবে। একদিন শাশুড়ির শরীর খারাপ হয়ে গেল, তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। তিনি বললেন, বৌমা, রান্নাঘরে ওষুধ রেখেছি, ওষুধটি একটু দুধে মিশিয়ে আমাকে খাইয়ে করিয়ে দেও। আমি এক গ্লাস দুধ নিয়ে ওষুধ মিশিয়ে দিলাম। কিন্তু আমি চিন্তিত ছিলাম, কিছু ভুল হতে পারে। ঠিক সেই সময় শাশুড়ির ফোনে একটা কল এলো, যেটা আমার স্বামীর ফোন থেকে আসছিল। আমি ফোন কানে লাগাতেই শুনলাম আমার স্বামী বলছে, তোমার বউকে বলো আমার অন্য কোথাও সম্পর্ক হয়েছে এবং সেই মেয়েটি এখন আমার সন্তানের মা হতে চলেছে। তাই সে আমাকে শহরে আসতে বলেছে এবং হুমকি দিচ্ছে, যদি আমি তাকে বিয়ে না করি তবে সে আমার বিরুদ্ধে মামলা করবে। এখানে পুলিশ কতটা কঠোর তা তো তোমরা জানো। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, সব স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে পড়ল। শাশুড়িকে সেই অবস্থায় রেখে আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মাকে সব জানালাম এবং শ্বশুর শাশুড়ির কাছে বিষয়টি খুলে বললাম। শ্বশুর শাশুড়ি বললেন, আমাদের সম্পত্তি যদি আমাদের ছেলের নামে হয় তাহলে আমরা তাকে ছেড়ে দেব এবং তুমি আমাদের পুত্রবধূ হয়ে থাকবে। কিন্তু কিছুদিন পর আমার বাবা আদালতে এই প্রস্তাবটি অস্বীকার করলেন এবং আমি অল্প বয়সেই বিবাহ বিচ্ছেদ পেলাম, যা আমি কখনো ভাবতেও পারিনি। আমার জীবনের সাথে এমনটা হবে আমি অনেক কিছু সহ্য করেছিলাম, কারণ বিয়ের পর মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আসে, যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এখন ২-৫ বছর বয়সে আমি চুপচাপ থাকতে শিখেছি। আমার জন্য অনেক সম্পর্ক এসেছে, কিন্তু পুরুষদের প্রতি আমার বিশ্বাস একেবারেই চলে গেছে। আমি কি বিয়ে করব? পুরুষদের বিশ্বাস করা কি ঠিক হবে? তোমরা কি মনে করো? কমেন্টে জানাও গল্পটা কেমন লাগলো। জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।